যখনই সময় হবে সময় মতো ইফতার করা, এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সময় হয়ে যাবে, ইফতারে আর এক মুহূর্তও দেরি করা যাবে না। 2 মিনিট 3 মিনিট 5 মিনিট ধরে যে দেরি করা হয়, এরকম কোনো রকম দেরি করা যাবে না, সময় মতো ইফতার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষেরা দ্রুত ইফতার করবে, অর্থাৎ সময় মতো ইফতার করবে। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে। রোজা আছেন, সূর্য ডুবতেছে, সূর্য ডুবা শেষ, সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং ইহুদি খ্রিস্টান তারা ইফতার করে কিন্তু দেরিতে। সুতরাং তাদের বিরোধিতা করার জন্য আমাদের অবশ্যই ইফতারের সময় হলে আর কোনো রকম দেরি না করে সাথে সাথে ইফতার করতে হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদ এর 2353 নম্বর হাদিস। তো আপনি কি দিয়ে ইফতার করবেন, কিভাবে আপনি ইফতারটা শুরু করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সলাতের আগে যখন ইফতার করতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর যদি পাকা খেজুর না পাওয়া যায় তাহলে খুরমা দিয়ে ইফতার করতেন, আর খুরমাও যদি না পাওয়া যায় তাহলে কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। এই হাদিসটি আছে সুনানে আবু দাউদ এর 2356 নম্বর হাদিস। এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম আপনি ইফতার শুরু করবেন পাকা খেজুর দিয়ে। পাকা খেজুর আপনার কাছে নাই, আপনি খুরমা দিয়ে ইফতার করবেন। খুরমাও নাই, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে আপনি ইফতার শুরু করবেন। এবার আসি ইফতারের দোয়া নিয়ে। আপনি কি দোয়া পড়ে ইফতারটা শুরু করবেন? আপনি যখন ইফতার শুরু করবেন তখন বিসমিল্লাহ বলে ইফতারটা আরম্ভ করবেন। ইফতারে দোয়া বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে ইফতারটা শুরু করবেন। এবং আরেকটি দোয়া আছে, হাদিসটা যদিও জয়ীফ এবং আমল করলেও করতে পারেন, তা হচ্ছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটা পড়ে আপনারা ইফতার শুরু করবেন। এই হাদিসটি সুনানে আবু দাউদ এর 2358 নাম্বার হাদিস। এখানে বলা হয়েছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটি পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন। এই দোয়াটি জয়ীফ, আপনার যদি আমল করার উদ্দেশ্যে এই দোয়াটি পড়েন তো পড়তে পারেন। এরপরে ইফতার যখন আপনি শুরু করলেন খেজুর দিয়ে এবং কয়েক ঢোক যখন আপনি পানি পান করবেন, অল্প কিছু ইফতার যখন আপনি খেলেন, একটু পানি খেলেন, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দোয়া পড়তেন। আর দোয়াটি হচ্ছে জাহাবা জামাউ আবতালাতুল উরুকু ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিসটি আছে সুনানে আবু দাউদ এর 2357 নাম্বার হাদিস। এই কারণে এই দোয়াটাও আপনারা পড়তে পারেন এবং এইটা বিশুদ্ধ হাদিস, হাসান সহিহ হাদিস এইটা। সুতরাং এই দোয়াটি আপনারা পড়ে ইফতার করবেন। তাহলে আমরা ইফতারের দোয়া নিয়ে যেটা বুঝতে পারলাম তা হচ্ছে ইফতার আরম্ভ করবেন, বিসমিল্লাহ বলবেন, ইফতার শুরু করবেন। আরেকটা দোয়া পড়তে পারেন আল্লাহুম্মা লাকা সুমতু আলাইকা তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু। এবং অল্প কিছু ইফতার মুখে দেওয়ার পরে, কিছু পানি পান করার পরে আপনি এই দোয়াটি পড়বেন, জাহাবা জামাউ আবতালাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এরপর যখন আপনার ইফতার কমপ্লিট হয়ে যাবে, ইফতারটা আপনি শেষ করবেন, তারপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে করে আমাদের ইফতারটা শুরু এবং শেষ করতে হবে।